হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকের এখানে আসার যে কারণ, যে আপডেটগুলো রয়েছে এসএলএসটি সংক্রান্ত সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো ফিল ফ্রম আপ চ্যানেলে আর তোমাদের সকলকে স্বাগতম, এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ঠিক আছে, তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত ব্যাপারটা অনেক দিন ধরে আমাদের ঝুলছে, আমরা জানি। তো সেই বিষয়টা নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে। তো এসএলএসটির যে ইন্টারভিউ বাকি ছিল 9, 10 এবং 11, 12 দুটোরই বাকি ছিল। তো সেই ইন্টারভিউটা কবে হবে, এত এসএসসির যে চেয়ারম্যান সে কিন্তু বলে দিয়েছিল যে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারভিউ প্রসেস বা যাবতীয় নিয়োগ প্রক্রিয়া যা ছিল সমস্ত কিন্তু স্থগিত করা হলো। কিন্তু গতকাল মাননীয় শুভেন্দু অধিকারী একটি ভাষণে সে বলেছে যে এসএসসির যে প্রক্রিয়া, যাবতীয় চাকরি সংক্রান্ত যা প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, সেগুলো খুব শীঘ্রই শুরু হবে। আর সেপ্টেম্বর থেকে ইন্টারভিউ প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। এবার যদি বলি ইন্টারভিউ কি সবাইকে দিতে হবে? হ্যাঁ, এবার ইন্টারভিউ 9, 10 এসএলএসটি 9, 10-এর ক্ষেত্রে ইন্টারভিউ সবাইকে দিতে হবে। আর যারা হচ্ছে এসএলএসটি 11, 12-এর ক্ষেত্রে যদি বলি, 11, 12-এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যারা যারা রিপ্যানেলে যাদের নাম আসবে তাদেরকে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে। 9, 10-এর ক্ষেত্রে সকলকে, এসএলএসটি 9, 10-এর ক্ষেত্রে সকলকে, আর এসএলএসটি 11, 12-এর ক্ষেত্রে যারা যারা রিপ্যানেলে স্থান পাবে তাদেরকেই দিতে হবে। আর আরেকটা বিষয়, এটা কিন্তু ওবিসি সংরক্ষণ 60% ধরেই এই প্যানেলটা হবে, তাই জেনারেলের যে কাট অফ সেটা কিন্তু একটু হলেও কমবে। আর যারা যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের আমি বলবো যে যাদের নাম্বার ভালো আছে বা 1-2 নম্বর কম আছে তারাও ইন্টারভিউয়ের প্রিপারেশনটা চালিয়ে যাও। সরকার যেহেতু বলেছে যে সেপ্টেম্বরের মধ্যে ইন্টারভিউ শুরু হবে, আর ইন্টারভিউতে কিন্তু তারা কোনো রকম নাক গলাবে না। আগের সরকার যেরকম আমরা দেখেছি যে ইন্টারভিউয়ের আগে ঘুষ টুসের একটা ব্যাপার ছিল, বোর্ড মেম্বারদের ঘুষ দেওয়া হতো, সেক্ষেত্রে এবার কিন্তু সেরকমটা হবে না, সরকার সেটা একেবারে জানিয়ে দিয়েছে। আর এর পাশাপাশি আরও একটা নিউজ দিয়েছে যে পিএসসির যে সমস্ত ইন্টারভিউ প্রসেস সেগুলো কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। এবার পিএসসির মধ্যে এর মধ্যে যে পরীক্ষাটা হয়েছিল, মিসলেনিয়াসের একটা পরীক্ষা হয়ে গিয়েছিল, সেটার ইন্টারভিউ বাকি আছে। আর পিএসসি ক্লার্কশিপের যতদূর আমি জানি টাইপিং আছে, আশা করি টাইপিংটা হয়ে যাবে, তারপরে ইন্টারভিউ আছে কিনা আমার জানা নেই। তো এটা হচ্ছে আপডেট। আর 7% ধরেই এগোতে হবে তোমাদেরকে। আর ইডব্লিউএস যেমন এসএসসি ক্যান্ডিডেটদেরকে বলছি, তোমাদের যেরকম আজকে অর্থাৎ 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ওবিসি যারা রয়েছে তাদেরকে তাদের যে ক্যাটাগরি স্ট্যাটাস সেটা আপডেট করে দিতে হবে। এটা তো তোমরা সকলেই জানো, এর আগের ভিডিওতে আমি এটার আপডেট দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আরেকটা নোটিশ আসবে আশা করা যায় মোটামুটি 5 তারিখ নাগাদ। সেখানে তোমরা দেখতে পাবে যারা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তারা তাদের সার্টিফিকেট সমেত তাদেরকে জানাতে হবে যে তারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, তো এই ছিল এসএলএসটি সংক্রান্ত যাবতীয় যা আপডেট। আশা করা যায় সেপ্টেম্বরের মধ্যে প্রাইমারির ইন্টারভিউ প্রসেসটাও, সেপ্টেম্বর না হলে পরের মাস থেকে নভেম্বর থেকে আশা করা যায় শুরু হয়ে যেতে পারে, কি অক্টোবর থেকেও শুরু হতে পারে। অক্টোবর নভেম্বর ধরে আমাদের এগোনো ভালো। তাই তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে যারা যারা প্রাইমারি এবং এসএলএসটি চাকরি প্রার্থী রয়েছে তারা প্রত্যেকে সকলকে বলা হচ্ছে যে তোমরা যেন তোমাদের যে ইন্টারভিউ প্রসেসটা সেটা কন্টিনিউ করো, কারণ ইন্টারভিউয়ে তোমাদের একটা যথেষ্ট নাম্বার ভ্যারি করে। ঠিক আছে, তাই ইন্টারভিউ প্রসেসটার উপর তোমরা একটু গুরুত্ব দাও। ঠিক আছে, দেখছোই তো সরকার নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেমন একটা, মানে কোনো সরকার নিয়োগ করতে কিন্তু কোনো সরকার চায় না। যাই হোক, এখন নিয়োগের যখন একটা সুযোগ তোমাদের এসছে তাহলে সেই সুযোগটাকে তোমরা কেন লাগাবে না? জোর কদমে প্রস্তুতি নাও, খাটো। আশা করা যায় যে খুব শীঘ্রই তোমাদের নিয়োগটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।